আমার লাস্ট ৩টে ছবি যদি বলা হয়, চমকিলা হোক, জোরাম হোক, এর আগে দোবারা হোক, তো এভরি ডিরেক্টর গিভেন মি এ স্পেস টু এক্সপেরিমেন্ট উইথ দ্য ফিল্ম। যেটা হচ্ছে যে দোবারাতে যেমন ছিল পুরোটাই একটা বৃষ্টি এবং কন্টিনিউয়াস স্টর্ম হয়ে যাচ্ছে, তো যেমন ওটা একটা চ্যালেঞ্জ ছিল যে ওইটাকে কী করে ওই মোনোটোনাস যে মোনোটোনি ব্যাপারটা আছে ওইটা যেন না থাকে, তো সেইটা একটা চ্যালেঞ্জ ছিল। জোরামে চ্যালেঞ্জটা ছিল যে একটা একটা ক্যারেক্টার, হি ইজ অলওয়েজ ইন এ আনসেটেলিং স্টেট এবং হুই ইজ অলওয়েজ রানিং ফ্রম ওয়ান সিচুয়েশন টু আনাদার সিচুয়েশন, সেই একটা আনস্টেবল একটা ইরিনেস সবসময় এটা তৈরি করতে হবে, সেই একটা ব্যাপার ছিল। আর চমকিলাতে যেটা ছিল, চমকিলা তো একটা পিরিয়ডিক্যাল ফিল্ম প্রথম কথা, এইবার একটা সোশিও পলিটিক্যাল একটা একটা টার্ময়েলও ছিল, এবং একটি একটি ক্যারেক্টার যে একদমই একটা একদম গরিব ঘর থেকে একটা জায়গায় উঠে আসছে গানের মধ্যে দিয়ে, তো সেই ক্ষেত্রে এবং তার বিভিন্ন জায়গায় তার সাইকোলজিক্যাল রেস্ট্রিকশন হয়ে যাচ্ছিল বা বিভিন্নভাবে সে তার জীবনে এগোতে পারছিল, সে সেটাকে ওভারকাম করে। সেগুলো ছোট ছোট বিভিন্ন ফ্যাক্টরস আছে যেগুলোকে চিন্তাভাবনা করে অ্যাপ্লাই করা হয় সাউন্ড ডিজাইনে। তো ফর মি মোস্ট অফ দ্য প্রজেক্ট অর মোস্টলি লাইক আই ক্যান সে যে আমার সব প্রজেক্টই খুব চ্যালেঞ্জিং ছিল, নট সো ইজি। আমার লাইফের বড় ইন্সপিরেশন ফিল্ম স্কুল, সত্যজিৎ রায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সো সেখানে আমি বড় হয়েছি ফিল্ম দেখতে দেখতে, এবং অ্যাজ এ পার্ট অফ দ্য মডিউল আমরা প্রতিদিন ছবি দেখতো, প্রতিদিন রেদার অনেকগুলোই ছবি দেখতে হতো। এটা একটা প্র্যাকটিস, ছবি দেখাটা একটা প্র্যাকটিস, শব্দ শোনাটা একটা প্র্যাকটিস। যাই হোক, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে দু একটা নাম নিতে, তাহলে আমি বলবো যেমন আমি বলবো তারকোভস্কির কথা। তারকোভস্কির ফিল্ম আমাকে খুব ইন্সপায়ার করেছিল। ঋত্বিক ঘটক, আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশে, তারপরে ইউরোপিয়ান সিনেমা আছে, ইরানিয়ান সিনেমা আছে, সেখান থেকে আমরা ওইগুলো দেখে শিখে বড় হতে থাকি এবং পরবর্তীকালে সেগুলো চিন্তাভাবনা করে সেগুলো যদি সেই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করা যায় বা ওই চিন্তাভাবনাটাকে যদি অ্যাপ্লাই করা যায়, সেইভাবে আমি দেখি আর কি। যেহেতু আমি ছোটবেলা থেকে তবলা শিখে এসেছি, আমাদের একটা বলেছিলেন টিচার বা গুরুজিরা যে যখন তুমি শিখছো তখন তুমি বাজাও, তুমি শেখো এবং তুমি অন্যের বাজনাও শোনো, যত শুনবে তত তুমি নিজেকে এনরিচ করবে। আমি সেটাই এখানে আমার জীবনে অ্যাপ্লাই করে দিয়েছি। মানে আমি এখন কোথাও একটা ভিজিট করছি বা যে কোনো জায়গায় আমি যাচ্ছি, যদি আমি একটা গাড়ির ভেতরে বসে থাকি, আই ট্রাই টু লিসেন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে শব্দটা কী করে হচ্ছে। একটা সাইডে একটা গাড়ি চলে গেল, তার কী ফ্রিকোয়েন্সি ওইখানে কাজ করছে বা পার্সপেক্টিভটা কী করে কাজ করছে। তা আমি এইভাবে প্র্যাকটিস করতে থাকি, এটা একটা প্র্যাকটিস। এটা কারণ সাউন্ড ডিজাইনের জন্য যেটা একটা মেন থিং হচ্ছে আমাদের শোনা, এই যে লিসেনিং, অলওয়েজ কিপ অন লিসেনিং, প্রত্যেকটা জিনিস শোনো, খুঁটিয়ে শোনো, খুব ডিটেলে ব্যাপারটা বোঝো, সেই প্র্যাকটিসটা চলছে, সেটা নিজের মধ্যে। সেটা এরকম নয় যে আমি কোথাও গেছি আমি এইভাবে কান লাগিয়ে শুনবো, সেরকম ব্যাপার না। আমি একটা বসে আছি, আমি জানি যেমন এখনও হয়তো বাইরে পাখি ডাকছে, পাখিটা কতটা একটা দূরত্ব, মানে পার্সপেক্টিভ মানে হচ্ছে একটা একটা ডিস্টেন্স দেয় যে একটা কেউ একটা ডাকলো, সে আমার কেউ একটা কথা বলছে, সে আমার সামনেও হতে পারে না, সে আমার 10 ফুট দূরে, না 10 মিটার দূরে, নাকি 500 মিটার দূরে। সেই ডিস্টেন্সটার জন্য একটা রিভার্ব তৈরি, একটা ইকো তৈরি হয়, একটা স্ল্যাপব্যাক তৈরি হয়, সেই স্ল্যাপব্যাকটা শুনতে হবে, সেগুলো বুঝতে হবে। সেটাই আমার কাজ। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি এবং যত শুনে তারপর জিনিসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি আমার কাজের মধ্যে। কোনো ফিল্মে সাউন্ডস্কেপে যদি এই ব্যাপারটা তৈরি করা যায়। সাউন্ডের আরেকটা পার্ট হচ্ছে বা সেগমেন্ট হচ্ছে লোকেশন সাউন্ড রেকর্ডিং। লোকেশন সাউন্ড রেকর্ডিং বলতে আমরা কী বুঝি, সেটা হচ্ছে যখন শুটিং হচ্ছে, যখন অ্যাক্টাররা পারফর্ম করছে, তাদের ভয়েস অন লোকেশন ক্যাপচার করা। যদি আমরা থিয়েটার দেখতে চাই, আমরা থিয়েটারে বা নাটক দেখতে চাই, আমরা দেখি যে ওনারা যা পারফর্ম করছেন আমরা সেটা শুনতে পাই। ফিল্মেও তাই হয়, যেটা ওরা পারফর্ম করছে সেটা আমরা ক্যাপচার করি।
ক্যাপচার করি ভোকালটা, সেটা পরে আমরা সাউন্ড ডিজাইন বা অডিও পোস্ট যেটা বলি সেখানে সেটার উপর সাউন্ড এডিটিং হয়ে সেই ডায়লগটাই আমরা ফাইনালি ফিল্মে শুনতে পাই। আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, এইটা একটা ফরম্যাট, আরেকটা ফরম্যাট আছে ডাবিং ফরম্যাট। কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় যে যারা যখন অ্যাক্টাররা পারফর্ম করছে তখন হয়তো একটা রেকর্ড করে রাখা হলো তারা কি বলছেন বা ভয়েসটা, সেটা আবার যখন এডিটিং হয়ে যাওয়ার পর সাউন্ডের পোস্ট চলে সেই সময় তারা স্টুডিওতে আসেন এবং স্টুডিওতে তারা ওই তাদের ডায়লগটা শুনতে পান এবং তারা পুরো ডায়লগটা রিক্রিয়েট করে, তারা নতুন ইমোশনও অ্যাড করে বা তাদের মতো করে অ্যাপ্রোচ করে। সো সেটাকে ডাবিং বলে, সেটা পুরো ফিল্মটার আবার ডাবিংও হয়। আমি পার্সোনালি সিং সাউন্ডটা প্রেফার করি, যেটা প্রথমটা আমি উল্লেখ করলাম, যেটা অন লোকেশন রেকর্ডিং। কারণ আমার মনে হয় সিং সাউন্ডটা খুব অর্গ্যানিক, এবং সিং সাউন্ডটা কারণ একজন অ্যাক্টার পারফর্ম করছেন এবং সেই সময় তার ভোকাল পারফরমেন্সও হচ্ছে, এবং ভোকাল পারফরমেন্স ইজ পার্ট অফ দ্য পারফরমেন্স, পার্ট অফ দ্য অ্যাক্ট। তো সেই সময় ক্যাপচার করাটা আমার মনে খুব অর্গানিক, এবং আমি সেটাই ভালোবাসি। আমার যেটা মনে হয় যে লোকেশন সাউন্ডে যদি আমরা রেকর্ড করতে পারি তাহলে সেই যে অর্গানিক জিনিসটা টাচটা থাকে সেটা ডাবিংয়ে হারিয়ে যায়। ডাবিংয়ে একটা মানে একটা স্টুডিওর মধ্যে একটা ঘরের মধ্যে বা একটা স্টুডিওর সেট আপে বসে শুধু ভোকাল রিক্রিয়েশন করা, আর যেটা হয় যে যখন পারফরমেন্স হচ্ছে অন লোকেশন, আজ তো সামনে একজন অ্যাক্টারের সামনে আরেকজন অ্যাক্টার আছেন, তো তো সেই যে ড্রাইভিং ফোর্সটা সেটা মনে হয় সেটা ডাবিংয়ে আমি খুব মিস করি আর কি। আই ডোন্ট ফিল লাইক লিসেনিং টু ইট, এটা মুশকিল হয়ে যায়। মানে এটা আমার প্রতি ক্ষেত্রে হয়েছে যে যে কোনো একটা লোকেশনে কোনো একটা সিনের একটা দুটো লাইন হয়তো কোনো কারণে পিক আপ করতে হবে, মানে ডাবিং করতে হবে, হয়তো একটা আওয়াজ এসে গেছে বা একটা এরকম অ্যাম্বুলেন্স পাস হয়ে গেছে কিন্তু অ্যাম্বুলেন্স ক্রস করেছে, বা দুটো ওয়ার্ড হয়তো তিনটে ওয়ার্ড এফেক্ট করেছে, সেটাই নিতে হবে, বাকি টেকগুলো থেকে সেটা পাওয়া যায়নি। তো কিন্তু দেখা গেলো ডাবিং করতে গিয়েও সেটা সমস্যা, কারণ সেই অ্যাক্টার সেই সময় যেভাবে পারফর্ম করেছিল, যে অর্গানিক ব্যাপারটা ছিল, যে যে ওই 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 কাউন্টার অ্যাটাক বলে যে ব্যাপারটা হয় সেটা ডাবিংয়ে থাকে না, কারণ সে তখন একা একটা অন্ধকার ঘরে বসে আছে, তার নিজেকে দেখছে স্ক্রিনে এবং সে সেটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছে। সে হয়তো বলছে, সে হয়তো ভোকাল অনেক, আরেকটা জিনিস হয় যে ভোকাল পিচও চেঞ্জ হয়ে যায়, টোনাল কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, কারণ একটা অ্যাক্টার হয়তো আমরা একটা সিন করছি টুয়ার্ডস দ্য ইভিনিং, সে সকাল থেকে পারফর্ম করছে, এবার সে 5-6 মাস পরে ডাবিং করতে এলো, সে সকাল 10টায় ডাবিং করতে এলো, তো যথারীতি সকাল 10টার ভোকাল কোয়ালিটি অর দ্য পিচ উইল নট বি সেম অ্যাজ ডিউরিং দ্য ইভিনিং, রাইট? সো সেইগুলো অনেক কিছু ম্যাটার হয়ে যায়। সেই জন্য আমি মনে হয় যে আমার মনে হয় লোকেশন সাউন্ডটা বেটার। আরেকটা জিনিস, লোকেশন সাউন্ড করার পরেও আমাদের পোস্টে কিছু কাজ থাকে, যেটা হচ্ছে আমরা সাউন্ড এডিটিং বলি। সাউন্ড এডিটিং করে সেটাকে সিমলেস করা, কারণ হতেই পারে যে যদি আমরা দুটো অ্যাক্সিসে শ্যুট করি, হতেই পারে যে সকাল কোনো একটা শ্যুটিং পিরিয়ড হচ্ছে সকাল 11টা থেকে 3টে অবধি, সেই সময় কোনো একটা ধরো বাড়ির পাশের কোনো একটা রাস্তা ওয়ান ওয়ে, এবার 3টের পর থেকে হয়তো সেই রাস্তাটা কোনো গাড়ি যায় না, তাহলে একটা বেসিক সাইলেন্স বা বেসিক টোনাল কোয়ালিটির, নয়েজ কোয়ালিটির ডিফারেন্স হবে। এবার এই জিনিসগুলোকে সিমলেস করা হচ্ছে ডায়লগ এডিটিংয়ের কাজ, যেখানে ডায়লগ এডিটিং মানে হচ্ছে ডায়লগ ক্লিন আপ এবং এডিটিং, এই দুটো পার্ট আছে, যেখানে ক্লিন আপ করে পুরো নয়েজ, বেসিক নয়েজ যে লেভেলটা আছে সেটাকে ম্যাচ করা হয়, এবং ডায়লগ এডিটিং মানে যে এখন একসঙ্গে যদি 4-5 জন থাকে, কেউ হয়তো অ্যাট এ টাইম কথা বলছে না, দুজন কথা বললো, বাকিদেরগুলো কথা হলো না, তো বা এরকম আনওয়ান্টেড নয়েজগুলোকে কেটে বার করতে হবে। ইটস ভেরি ভেরি হেকটিক অ্যান্ড টিডিয়াস জব, লাইক ফ্রেম বাই ফ্রেম। তো এই পোস্টে এই কাজটা করতে হয়। লোকেশন সাউন্ড করে আসার পর আমরা এই ডায়লগ এডিটিং এবং ডায়লগ ক্লিন আপ করে ডায়লগটাকে একটা সিমলেস জায়গায় নিয়ে আসি। সাউন্ড ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় হয় যেটা হয় যে যে একটা পার্ট হচ্ছে এফেক্টস এডিটিং,
এবার সাউন্ডের কতগুলো পর্যায় থাকে, হতেই পারে যে আমরা একটা বম্বেতে বসে শ্যুট করছি একটা বাড়ির ভেতরে, সে কিন্তু সে অ্যাকচুয়ালি অরিজিনালি ফিল্মে সিনেমেটিক্যালি বাড়িটা কলকাতায়। তো এবার আমি অ্যাজ এ সাউন্ড ডিজাইনার কী করবো, কারণ সেটে তো হচ্ছে, সেটে শুটিং হচ্ছে, আমাদের ডায়ালগ রেকর্ডিং হচ্ছে, সব হচ্ছে, কিন্তু যখন সিনেমাটা এডিট হয়ে এলো তাহলে আমাকে ক্রিয়েট করতে হবে কলকাতার সাউন্ড ব্যাকড্রপে। তো আমাকে কলকাতায়, এবার কলকাতার কোন এরিয়ার সাউন্ড, কটা বাজে, মানে কোন সময়কার সাউন্ড, তো সেটা আমাকে আলাদা করে রেকর্ড করতে হবে। এটা যদি একটা ফর অ্যান এক্সাম্পল গড়িয়াহাট বা বালিগঞ্জ চত্বরের হয়, তাহলে আমাকে ওই ঘরের ভেতর থেকে গিয়ে ওই বাইরের কী কী আওয়াজ, এরকম এইগুলো রেকর্ড করে আনতে হবে। এবার সাউন্ড এফেক্টস এডিটারের কাজ হচ্ছে সেইগুলো, সে এবার আমি যদি 10টা ট্র্যাক রেকর্ড করি, এরকম 10টা ট্র্যাক অনেকক্ষণ ধরে 5 মিনিট করে রেকর্ড করি, এবার সে এখান থেকে হয়তো একটা হকার পাওয়া গেল, একটা হকারকে সে একটা পারফেক্ট জায়গায় বসাবে, একটা বেসিক অ্যাম্বিয়েন্স তৈরি করবে। যদি একটা একটা ট্যাক্সি চলে গেল, কথা একটা ফর অ্যান এক্সাম্পল, তারপরে কোনো বাড়িতে ঘন্টা বাজছে, বা কোথাও একটা ঝগড়া হচ্ছে পাশের বাড়িতে, তো এই তার কাজ হচ্ছে এই ট্র্যাক লেইং, এটাকে ট্র্যাক লেইং বলে, সেই ট্র্যাক লেইংগুলো করবে। এইবার হ্যাঁ, এইগুলো আবার করতে হবে প্রাইমারিলি মাথায় রেখে, যে ওইটা যেন ফিল্মের অ্যাস্থেটিকটাকে না নষ্ট করে, যে স্টোরি টেলিংটা কী আছে সেটার উপর ডিপেন্ড করে এই ট্র্যাক লেইংগুলো করতে হবে। লেটেস্ট ছবি চমকিলা, ডাইরেক্টেড বাই ইমতিয়াজ আলী। এটা নিয়ে অনেক কথাই বলার আছে। যেটা যে প্রথম শুরু হলো চমকিলা নিয়ে কথাবার্তা, তখন উনি বলেছিলেন যে এটা চ্যালেঞ্জিং ছবি, এটা শব্দটা, সাউন্ডটা খুব চ্যালেঞ্জিং। তো স্ক্রিপ্ট পাওয়ার পর আমি দেখলাম যে সেখানে চমকিলা লাইভ পারফরমেন্স অন স্টেজ, এবং চমকিলা একটা জার্নি আছে, সেখানে একটা সোশ্যাল ব্যাকড্রপ আছে। আর যেহেতু পেরোডিক ড্রামা, ওই পুরো হিস্ট্রিটা কী করে চেঞ্জ হচ্ছে, বা সোসাইটি কী করে চেঞ্জ হচ্ছে, বা সোসাইটির বিভিন্ন চমকিলার উপর প্রেশার অ্যান্ড অল, তো এগুলো ছিল। তো মেজর পার্ট হচ্ছিল, মেজর না, ওয়ান অফ দ্য মেজর পার্ট ইনিশিয়ালি বিফোর দ্য শ্যুট, যে আমাদের ওই পারফরমেন্সগুলো লাইভ রেকর্ড করতে হবে, স্টেজের পারফরমেন্সগুলো, যেখানে চমকিলা অমরজোত বা চমকিলা অন্য মহিলাদের সঙ্গে, যেখানে চমকিলা সোনিয়া বা অন্য মহিলাদের সঙ্গে গান করেন যেটা লাইভ স্টেজে, সেটা লাইভ। তো এই ফিল্মে যেটা আছে যে পুরো স্টেজগুলো লাইভ রেকর্ডেড, এবং সেইটাই পোস্টে, মানে আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা লাইভ আছে। আমি যদি এই উদাহরণ থেকে ধরি, এবার পোস্টে এসে কী হলো, পোস্টে দেখা গেল যে চমকিলা যখন গান গাইছে অন স্টেজ, আমরা দেখতে পাচ্ছি যে গানগুলো শোনা যাচ্ছে কিছু চোঙের থ্রোতে, এবং বিভিন্ন স্টেজ, মানে কোনো একটা পাড়ার স্টেজও হতে পারে, একটা বড় মাঠের মধ্যে একটা স্টেজ বানিয়েছে, হ্যাঁ এরকম। এবার পাড়ার স্টেজে আমাদের পোস্টে সাউন্ড ডিজাইনে কী হবে, ওই তখন হয়তো ওই যে মাঠের মধ্যে তার স্ল্যাব ব্যাক কী হবে, একটা দূর থেকে একটা স্ল্যাব ব্যাক ভেসে আসে, গান গাইছে। তো চোঙের, প্রথমত ওই চোঙের একটা কোয়ালিটি মেনটেন করা, একটা স্টেজ হচ্ছে, একটা সেগমেন্ট হচ্ছে গান গাইছে এবং মিউজিকের মিক্স, আরেকটা সেগমেন্ট হচ্ছে যে পোস্টে যে ওই কতটা স্ল্যাব ব্যাক আসবে, যদি পাড়ার মধ্যে হয় কম স্ল্যাব ব্যাক আসবে, বা তার রিভার্বটা বেশি হবে, আরও দূরে যত বড় মাঠ হবে তার স্ল্যাব ব্যাক বেশি হবে, রিভার্বটা কম হবে। তো এইগুলো ডিসাইড করা। তো মেজর পার্ট তো ছিল অন লোকেশন সাউন্ড রেকর্ড করা, কারণ যখন স্টেজ গান গাইছে তখন ক্রাউডও ছিল, ক্রাউডের থেকেও তাদের একটা কি বলবো, সংলাপ আদান প্রদানও ব্যাপার ছিল, চমকিলা কিছু একটা বললো, ক্রাউড থেকে কিছু একটা কিছু বললো, তো এইগুলো অ্যাট এ টাইমই হয়েছে খুব ক্যান্ডিডলি। তো এই পুরো ব্যাপারটাকে গোছানো একটা চ্যালেঞ্জিং ছিল, যে কি করে রেকর্ড করা হবে, কি করে মিউজিক এবং ভোকাল ডায়ালগ অ্যাট দ্য সেম টাইম ওয়াজ এ চ্যালেঞ্জ অফকোর্স। তার জন্য প্রচুর R&D এবং প্রচুর হোমওয়ার্ক করা হয়েছিল, এবং সেটাও ছিল, এবং কিছু ক্ষেত্রে হচ্ছে যেটা খুব ক্যান্ডিডলি হয়েছে, কারণ অনেক সময় হয়েছে যে বিকেলের দিকে ক্রাউডও ইমপেশেন্ট হয়ে গেছে, শুটিং শেষ করো বা সামথিং লাইক দ্যাট, আর আমাদেরও খুব একটু তাড়াতাড়ি করতে হবে। তো এরকম প্রচুর অভিজ্ঞতা হয়েছে এই বিভিন্ন রকম।
তো একটা আমি দেখাতে পারি চমকিলার একটা সেগমেন্ট, মানে একটা গান। তো গানটা আগে আমরা ও সাਡੀ ਪਾਕ ਮੁਹੱਬਤ ਭਾਬੀਏ ਓ ਸਾਡੀ ਪਾਕ ਮੁਹੱਬਤ ਭਾਬੀਏ ਓ ਵਿੱਚ ਅੱਲਾ ਆਪ ਗਵਾਹ ਓ ਲਿਆ ਕੇ ਸਾਹਿਬਾ ਦਾ ਨਾਮਾਜ਼ ਨੂੰ ਲਓ ਚਮਕੀਲਾ ਸੁਖ ਦਾ ਸਾਹ। তো এই হচ্ছে ট্র্যাক, এইগুলো লাইভ রেকর্ড করা হয়েছে। সরি, হ্যাঁ, এক সেকেন্ড। মানে যেটা ভিডিওতে দেখা গেল এই কটা ট্র্যাক রেকর্ড হয়েছে লাইভ। যদি আমরা লাইভ একটা করে শুনি, এবং এটা হচ্ছে ভোকাল। ও সাਡੀ পাক ਮੁਹੱਬਤ ਭਾਬੀਏ ওই মাইকটাই যেটা দেখা যাচ্ছে সেটাই। ਮੁਹੱਬਤ ਭਾਬੀਏ ਓ ਵਿੱਚ ਅੱਲਾ ਆਪ ਗਵਾਹ ਓ ਲਿਆ ਕੇ ਸਾਹਿਬਾ ਦਾ ਨਾਮਾਜ਼ ਨੂੰ ਲਓ ਚਮਕੀਲਾ ਸੁਖ ਦਾ ਸਾਹ। ও সাਡੀ পাক এই ਮੁਹੱਬਤ ভোকালটা হচ্ছে ল্যাব, মানে যেটা এখানে দেখা যাচ্ছে ওর ওখানে একটা আছে। মাইকটা হচ্ছে DPA 6061 হাই স্কেল মাইক। লও চমকীলা ਸੁਖ ਦਾ ਸਾਹ। এটা বায়া, বায়াতে একটা মাইক আছে, ওই যে বায়া বাজাচ্ছে, পাগড়ি পরা যে বসে আছে। তারপর হচ্ছে ডায়া। আচ্ছা, আমাদের একটা ঘোড়া আছে, তারপরে আছে আমাদের হারমোনিয়াম, সব করে লাইভ। তুম্বি, এটা পুরোটা যদি আমরা শুনি। ও সাਡੀ পাক ਮੁਹੱਬਤ ਭਾਬੀਏ ਓ ਸਾਡੀ ਪਾਕ ਮੁਹੱਬਤ ਭਾਬੀਏ ਓ ਵਿੱਚ ਅੱਲਾ ਆਪ ਗਵਾਹ ਓ ਲਿਆ ਕੇ ਸਾਹਿਬਾ ਦਾ ਨਾਮਾਜ਼ ਨੂੰ ਲਓ ਚਮਕੀਲਾ ਸੁਖ ਦਾ ਸਾਹ।